ক্লাস 11 ফার্স্ট সেম ইসলামীয় ধারা। দৌলত কাজী জন্মগ্রহণ করেন চট্টগ্রামে। দৌলত কাজী রচিত গ্রন্থের নাম সতী ময়নার কাহিনী। দৌলত কাজীর অসমাপ্ত সতী ময়না বা লোর চন্দ্রানীকে শেষ করেন সৈয়দ আলাওল। সৈয়দ আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন কার পৃষ্ঠপোষকতায়? মাগন ঠাকুর। সত্যনারায়ণ পাঁচালী লেখেন ফৈজুল্লাহ। দৌলত কাজী এবং সৈয়দ আলাওল ছাড়া কোন মুসলিম কবি রোম্যান্টিক কাব্য রচনা করেন? শাহ মোহাম্মদ সগীর। আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী নিয়ে রচিত আলাওলের গ্রন্থটির নাম সেকেন্দার নামা। আব্দুল গফর রচনা করেছেন গাজী মঙ্গল। আব্দুল রহমান রচনা করেছেন রোমান্টিক কাব্য কবিতা। আরাকান রাজসভার একজন পদাবলী রচয়িতা হলেন সৈয়দ মর্তুজা। চট্টগ্রামে কার শাসনকালে বঙ্গ সংস্কৃতির শ্রীবৃদ্ধি ঘটে? হোসেন শাহ। বোসাংদের রাজবংশ হল মগ। বোসাংদের মাতৃভাষা হলো আরাকান। হোসেন শাহ চট্টগ্রাম জয় করেন পঞ্চদশ শতাব্দীর সূচনায়। দৌলত কাজী সভাকবি ছিলেন শ্রীধর্মা। শাহ মোহাম্মদ সগীরের লেখা কাব্যের নাম ইউসুফ জোলেখা কাব্য। কবি জৈনুদ্দিনের অন্যতম কাব্য হল রসুল বিজয় কাব্য। লোর চন্দ্রানী গ্রন্থটি কোন গ্রন্থ অবলম্বনে রচিত? মৈনাকোশত। 1659 খ্রিস্টাব্দে আরাকান রাজ ছিলেন সন্থুধম্মা। লোর চন্দ্রানী কাহিনীতে মূল চরিত্র হল সতী ময়না ও রাজা লোর। লোর চন্দ্রানী কাহিনীতে দুষ্ট চরিত্র হল ছাতন রাজকুমার। সৈয়দ আলাওলের শেষ রচনা সেকেন্দার নামা। জংনামা রচনা করেন নসরুল্লাহ খান। জংনামা রচনা করেন নসরুল্লাহ খান। এটি ক্লাস 11 ফার্স্ট সেমের পাঠ্য নতুন সিলেবাসের ইসলামীয় ধারা বা ইসলামীয় সাহিত্য থেকে।